এখন সময়টা হচ্ছে জলপাইয়ের মৌসুম। জলপাইয়ের মৌসুম শেষ হওয়ার আগেই তৈরি করে নিন জলপাই দিয়ে ভীষণ মজাদার রেসিপি, যেটি কিনা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি জলপাই দিয়ে জিভে জল আনা ভীষণ মজাদার এবং লোভনীয় একটি রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাইকে ভালোভাবে ধুয়ে তারপর পানিটা শুকিয়ে নিয়েছি। এই জলপাইগুলো হচ্ছে কাঁচা জলপাই, বাংলাদেশ থেকে আনা হয়েছে। তো এখন হচ্ছে এই জলপাইগুলোকে আমি শিলনোড়াতে থেতলে নিব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে পানি যেন না থাকে, তাহলে রেসিপিটা ভালো হবে না আর সংরক্ষণে অসুবিধা হবে, তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। সেজন্য আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে তারপরে মুছে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে জলপাইগুলোকে এভাবে থেতলে নিব। আপনারা চাইলে কেটেও নিতে পারেন ছোট করে। তো আমি যেহেতু শিলনোড়া ব্যবহার করছি সেই জন্য এরকম থেতলে নিচ্ছি। তো সবগুলো থেতলে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে বেশ অনেকটা রসুন নিয়েছি। এখানে আমি 2টা বড় রসুনকে এভাবে করে খোসা ছাড়িয়ে তারপরে নিয়েছি। এই রসুনগুলোকে এখন হচ্ছে এই কোষগুলোকে থেতলে নিব একইভাবে জলপাইয়ের মতো করে। রসুন ব্যবহার করলে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে এই জলপাইগুলো। হয়ে গিয়েছে, আমি জলপাইয়ের সাথে রসুনের কোষগুলো থেতলে নিয়ে তারপর রেখে দিচ্ছি একসাথে করে। এখন 1 টেবিল চামচ কালো সরিষা নিলাম, সামান্য একটু পানি নিয়েছি, যতটুকু না হলে বেটে নেওয়া যাবে না সেইভাবে একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সরিষা অতিরিক্ত দিলে কিন্তু তিতা লাগবে, সেজন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি। হয়ে গিয়েছে, এখন এই পেস্টকে আমি একটা পাত্রে তুলে রাখব। অবশ্যই খেয়াল রাখতে হবে সরিষাটা যেন অল্প পানি দিয়ে বেটে নেওয়া হয়, কারণ পানির পরিমাণ বেশি হলে রেসিপিটা সংরক্ষণে সমস্যা হবে, সেটা তো আমি আগেই বলে দিয়েছি। সেজন্য সামান্য পানি দিয়ে একদম শুকনো করে সরিষাটা বেটে নিয়েছি। তো বাটাবাটি শেষ, এই পর্যায়ে আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে তারপরে এখানে 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 2টা তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি 5-6টা শুকনো মরিচ মাঝখান দিয়ে চিড়ে। 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে ভালোভাবে ফোড়ন তুলে নিলাম। তেলটা একদম বলক চলে এসেছে। এ পর্যায়ে থেতলে নেওয়া সেই যে জলপাই আর হচ্ছে রসুন সেগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এরপর গরম মশলার গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ। তারপরে বেটে নেওয়া সরিষাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে 10 মিনিটের মতো জাল করব, জলপাইটা সুন্দর মতো সিদ্ধ করে নিব। পাঁচফোড়নের গুঁড়াটা হচ্ছে আগে থেকে আমার ঘরে ছিল, সেখান থেকে আমি দিয়েছি। আর পাঁচফোড়ন হচ্ছে হালকা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। তো এটা বিভিন্ন রেসিপিতে লাগে, সেই জন্য আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে ইনস্ট্যান্ট কিন্তু পাঁচফোড়ন হালকা ভেজে তারপর একটু গুঁড়া করে দিতে পারেন। জলপাইটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, 10-12 মিনিটের মতো জাল করেছি। এ পর্যায়ে লাল চিনি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এর পরিবর্তে সাদা চিনি কিংবা গুড়ও দিতে পারেন। তো লাল চিনিটাতে কিন্তু অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসে, অনেকটা গুড়ের মতো আসে। তা আবারও 7-8 মিনিট জাল করে একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর জলপাইটা এ পর্যায়ে অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, ফ্রাইয়ের মতো। এর ভিতরে পানির পরিমাণ তেমন একটা নেই। তো এখন হচ্ছে চুলাটা আমি বন্ধ করে দিব। আর এতক্ষণে বুঝতেই পেরেছেন কি মজাদার একটা আচার তৈরি করে নিলাম। আর একদমই ভিনেগার ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আর সামান্য তেলে মজাদার একটা ঝুরি আচার হয়ে গেল জলপাইয়ের। এটাকে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। তো এখন বছর জুড়ে সংরক্ষণ করার টিপস আমি দিয়ে দিচ্ছি। একটা কাচের পাত্রে এভাবে নিয়ে নিচ্ছি সবগুলো খুব ভালোভাবে ঠান্ডা করার পর। তো আমি রাতে আচারটা তৈরি করেছি, সকালবেলা হচ্ছে এটাকে আমি কাচের পাত্রে সংরক্ষণ করছি। এই যে পাত্রটা পরিষ্কার করে ঢাকনা লাগিয়ে ফ্রিজে নরমালি রেখে দিব, তাহলেই হচ্ছে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।